ফাইনালি রান্নাটা একদম রেডি বন্ধুরা। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর এরকম টাটকা টাটকা শোল মাছ কে না পছন্দ করে। শোল মাছ, টাকি মাছ আমার ভীষণ প্রিয়, আমাদের বাসার সবার প্রিয়। আমার একটা বোনের মেয়ে আছে, ওর মাথা ভীষণ প্রিয়। আর ও মাথাগুলো খাবে বসে বসে। বয়স কত জানো বন্ধুরা? মাত্র 3 বছর। আর সে মাথা খেতে ভীষণ পছন্দ করে। আর ফাইনাল লুকটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, যেরকম লোভনীয় হয়েছে খেতেও বন্ধুরা অপূর্ব হয়েছে। আর গাছের টাটকা টাটকা সিম আর একদম জ্যান্ত শোল মাছ এবং টাকি মাছ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি অ্যান্ড কিচেন ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এখানে আমি শোল মাছ আর বড় সাইজের টাকি মাছ নিয়েছি। আর একটা আছে শোল মাছ, দুইটা আছে শোল মাছ আর সবকটা টাকি মাছ। এটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে থাকো বন্ধুরা। আর একদম টাটকা টাকি মাছগুলো না। আর কে কে এরকম ফ্রেশ মাছ পছন্দ করে বন্ধুরা, চলে আসতে পারো আমার বাসায়। কারণ আমার বাসা হইল নদীর পাশে। আর এরকম মাছ আমি প্রতিদিন পেয়ে থাকি। আর এগুলো নিয়েই আমরা খেয়ে থাকি। এনে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর যতটা পারছি অতটা সাদা করেছি। আর এভাবেই কিন্তু আমি শোল মাছ এবং টাকি মাছগুলো কাটি। আর এখন কিন্তু আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। যেহেতু এখানে 1 কিলো মাছ আছে, 1 কিলোর উপরে, সব তার একসাথে রান্না করব না, তাই কিছুটা রেখে দেব আর কিছুটা তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। আর পরবর্তীতে কিছুটা রান্না করব, সেটাও শেয়ার করব কির সাথে রান্না করি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। মাছটা বন্ধুরা ধুয়ে সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে আমি ভেজে নেব। ভেজে কিন্তু তারপরে রান্না করব। আর এখানে আমি শোল মাছের পুরো অংশটা নিয়ে নিয়েছি, শুধু লেজাটা বাদে। আর মাথাগুলো নিয়ে নিয়েছি, প্রতিটা মাছের মাথা নিয়ে নিয়েছি। কারণ আমার একটা মেয়ে আছে, মেয়েটা খুব মাথা পছন্দ করে। ও সব মাথাগুলো নেকা বসে বসে খাবে। একদম ছোট, বয়স 3 বছর। অবশ্য আমার মেয়ে না, বোনের মেয়ে, তবে মাথা ভীষণ প্রিয়, পছন্দ করে। সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একদম মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ভাজা দিয়ে দিচ্ছি। এখানে মাথাগুলো ভেজে নেব। সব মাথাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। মাছটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একদম টাটকা মাছ বন্ধুরা, দেখো। আর এটা কিন্তু বেশি একটা ভাজবো না, হালকা ভেজে রান্না করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি শোল মাছের পেটা দিয়ে দিয়েছি। পেটা বন্ধুরা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর অবশিষ্ট যে 4 পিস মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটাও খুব সুন্দর করে ভেজে নেব। শোল মাছটা রান্না করব গাছের সিম দিয়ে বন্ধুরা। পাড়া কিন্তু দেখাই নাই, এটা গাছের সিম। আমি অল্প কয়েকটা সিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। মাছটা তুলে নিয়েছি। এই তেলের ভিতরে সিমটা একটু দিয়ে ভেজে নেব। ভেজে তুলে তারপরে মশলা কষিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, গাছের সিম যেহেতু আর ভাজবো না, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। অফ ক্যামেরায় কয়েকটা জিরা আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করা। তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, ওই পর্যায়ে বাটা মশলা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে শুধু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটাই দিয়েছি। এখানে বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি গুঁড়ো মশলাটা একটু জলে দিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, জিঞ্জার এগুলো দিয়ে একটু এটা আবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা এভাবে জলে দিয়ে তারপরে দিলে একটা বাটা মশলার স্বাদ চলে আসে বন্ধুরা। তাই কিন্তু আমি জলের মধ্যে এই মশলাটা এভাবে দিয়ে তারপরে গুলিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখানটায় একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য জলটা কিন্তু একদম দিয়ে দিয়েছি।
বন্ধুরা এখানে কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি মাছ আর সিমগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি যেহেতু ক্যামেরাটা হাতে ধরে কাজ করি, তাই কিন্তু বন্ধুরা মাছটা তোমাদের দেখাতে পারিনি। মাছ আর সিম সব একসাথে দিয়ে দিয়েছি। আর হালকা করে কিন্তু একটু ঝোল রান্না করব, বেশি ঝোল রান্না করব না। দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, আর সিমগুলো কিন্তু একদম আস্তে আস্তে আছে। এখন আমি ধনেপাতা আর একটু জিরার গুঁড়া আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। 2টা কাঁচামরিচ 4 টুকরা করে দিয়ে দিয়েছি। সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিমটা ঢাকবো না বন্ধুরা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, কারণ সিমটা ঢাকলে গলে যাবে, যেহেতু গাছের সিম আর একদম টাটকা। মরিচ, ধনেপাতা, জিরার গুঁড়া সব একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি 2 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। 2 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আজকে রেসিপি থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সব বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। বাই বাই।